হাই লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালোই আছো আশা করি। আমিও ভালো আছি। তো আমাদের আজকের বিষয় হলো ডিগ্রি এবং ডিগ্রির কম্পারেটিভ টু পজিটিভ এবং পজিটিভ টু কম্পারেটিভ। তো আজকের ভিডিওটি আমরা দেখি, চলো। তো দেখো যে কি আছে, ডিগ্রি কম্পারেটিভ টু পজিটিভ। কম্পারেটিভ টু পজিটিভ এর নিয়ম রয়েছে তিনটা। তো শেষের নিয়মটাকে দুই ভাগ করা যায়, তার চারটা হয়ে যায়। আমি চারটা দেখব। তবে সুপারলেটিভ এবং পজিটিভ এর সাথে একত্রিত, যেটা কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ এর সাথে একত্রিত দুইটা নিয়ম। তো ইতিপূর্বে আমরা সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু কম্পারেটিভ এন্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ এই নিয়মগুলো দেখেছি। আজকে আমরা এই ডিগ্রির লাস্ট পার্ট দেখব। দেখো প্রথম নিয়মটা কি রয়েছে, দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা পজিটিভ করব, দুটো স্ট্রাকচারে দিয়েছি। দেখো যে কম্পারেটিভ কি আছে, সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন এনি আদার অথবা দেন অল আদার, তারপরে শেষ অংশ, মানে এই দেন অল আদারের পরে যে অংশটা থাকবে। এরপরে কি আছে, পজিটিভ। এই ধরনের দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত সেন্টেন্সকে যখনই আমরা পজিটিভ করতে যাব তখনই শুরুতে নো আদার বসাতে হবে। নো আদার, তারপরে এই যে দেন এনি আদার বা দেন অল আদারের পরে যে অংশ থাকবে শেষ অংশ, ওই অংশটা বসাতে হবে নো আদারের পরে। তারপরে এই সেন্টেন্সটাতে যে ভার্ব রয়েছে সেই ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ। এখানে ইচ্ছা, তুমি যা ব্যবহার করবে তাতেই হবে, সো অথবা অ্যাজ দুটোর একটা ব্যবহার করলেই চলবে। তারপরে এই যে কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা রয়েছে, এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ করে দিতে হবে। ওইটা কম্পারেটিভ, এই কম্পারেটিভটা পজিটিভ করো। তারপরে আবার অ্যাজ, তারপরে এই যে কম্পারেটিভ যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাই শেষে বসে যাবে। ওকে, এবার দেখো एग्जांपल কি রয়েছে, দুটো সেন্টেন্স আমি एग्जांपल দিয়েছি। কম্পারেটিভটা লিখে রেখেছি আমি, লিখে রেখেছি, আবার পজিটিভটা করে দেখাচ্ছি। দেখো that she is nicer than any other girl in the class। কি লিখতে হবে, নো আদার, দেন any other যেহেতু রয়েছে নো আদার লিখবো। নো আদার, নো আদার পরপরই কি লিখতে হবে, শেষ অংশ। শেষ অংশ মানে কি, এই যে দেন any other এর পরের অংশ যেটা রয়েছে, girl in the class। ঠিক আছে, girl in the class এখানে লিখে দিই। ক্লাস, এরপরে কি আছে, তারপরে ভার্ব। কি লিখবো, ভার্ব। ভার্ব কি রয়েছে, ইজ, লিখে দিলাম ইজ। ভার্বের পরে কি আছে, সো অথবা অ্যাজ। ইচ্ছা, আমি সো লিখলাম। তারপরে কি লিখবো, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভটা কি, নাইসার, এটা পজিটিভ হলো নাইস। ওকে, তারপর আবার অ্যাজ। এরপরে সাবজেক্ট কি রয়েছে, কম্পারেটিভের সাবজেক্টটা রয়েছিল, সেই সাবজেক্টটা বসাতে হবে শি। ওকে, এটা বুঝতে পারলাম, দেখলাম। এই ধরনের সেন্টেন্স দেন এনি আদার যুক্ত যত সেন্টেন্স আছে তা অবশ্যই এরপর থেকে তোমরা করতে পারবে। এবার দেখো যে এটা রয়েছে দেন অল আদার যুক্ত, এটাতে নো আদার লিখবো। নো আদার, নো আদার লিখে কি লিখতে হবে, দেন এনি আদার, দেন অল আদারের পরের অংশ, এই যে শেষ অংশটা, শেষ অংশটা বয়েস ইন দা স্কুল। এইখানে একটা কথা রয়েছে, কি রয়েছে, বয়েস। দেন অল আদার থাকলে তারপরে প্লুরাল নাম্বার লিখতে হয়, কিন্তু যখন আবার পজিটিভ করবো সেখানে যেহেতু নো আদার লিখতে হবে, নো আদারের পরে সিঙ্গুলার নাম্বার লিখতে হয়, তো এই কারণে বয় লিখতে হবে, বয় ইন দ্য ক্লাস। এরপরে কি হবে, ভার্ব। ভার্ব কি রয়েছে, ইজ, লিখলাম ইজ। তারপরে সো অথবা অ্যাজ, দুটো একটা লেখা হবে, কিন্তু অ্যাজ লিখে দিই, কোনো সমস্যা নাই, দুটো যেটা রাখো।
এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ ক্লেভার ছিল, এটার পজিটিভ হলো ক্লেভার, ক্লেভার, ক্লেভার। এরপর কি আবার এজ, তারপর সাবজেক্ট হি। আমার বিশ্বাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইভাবে দেন এনি আদার বা দেন অল আদারের যত সেন্টেন্স তুমি পাবে, আমি ভিডিও বড় হয়ে যাবে অনেকগুলো সেন্টেন্সের উদাহরণ এখানে দিতে পারতাম, দেবো না। তো তোমরা আশা করি এই নিয়ম ফলো করলে দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ অবশ্যই করতে পারবে, নিঃসন্দেহে। তো আমরা পরের নিয়মে চলে যাচ্ছি। এবার দেখো কি রয়েছে, কম্পারেটিভ টু পজিটিভ একই জিনিস। তো এই নিয়মটা ভিন্ন, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করব। দুটো স্ট্রাকচারে দেওয়া আছে, দেখো কি আছে, সাবজেক্ট, কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার প্লাস শেষ অংশ। এবার পজিটিভ ভেরি ফিউ অথবা ফিউ লিখলেও হতো, ম্যাক্সিমাম টাইম ভেরি ফিউ লেখা হয়, যার কারণে ভেরি ফিউ লিখেছি আমি। ভেরি ফিউ প্লাস শেষ অংশ, ওই যে শেষ অংশটা, তারপরে ভার্ব। এখানে কিন্তু ভার্ব প্লুরাল হবে, এইখানে ভার্ব সিঙ্গুলার থাকতে পারে, বাট এখানে ওই সিঙ্গুলার যে ভার্বটা আছে ওইটারই প্লুরাল ফর্ম কি ভার্বের সেটা লিখতে হবে। কারণ এই যে দেন মোস্ট অথবা দেন ফিউ আদারের শেষের অংশ অবশ্যই প্লুরাল থাকে, সেই শেষ অংশই যখন পুরোটাই এখানে ভেরি ফিউর পরে নিয়ে আসলাম, এটা প্লুরালই রয়েছে, কারণ ভেরি ফিউর পরেও প্লুরাল বসে, তাই প্লুরাল রয়েছে। সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই ভার্ব অবশ্যই প্লুরাল হবে, সেই কারণে ভার্বটা প্লুরাল। তারপর সো অথবা অ্যাজ, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ, তারপর এই যে সাবজেক্ট সেটা। ওকে, এক্সাম্পল দেখে নাও কি আছে, হি ইজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস ইন দা কোম্পানি। দেখো পজিটিভ কি হবে, পজিটিভ হবে এই যে ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ লিখলাম, ভেরি ফিউ পরে শেষ অংশ, এই যে শেষ অংশটা, তো পারসনস পুরোটাই আসবে, প্লুরালই আসবে, পারসনস in the company, in the company। তারপর ভার্ব, ভার্ব আছে ইজ, কিন্তু ইজ লেখা যাবে না, আর লিখতে হবে, ইজের প্লুরাল ভার্ব হলো আর। তারপরে সো অথবা অ্যাজ লিখে দিই, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়াইজার, এটা ওয়াইজ হবে, ওয়াইজ, তারপর আবার অ্যাজ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হি। ওকে, তারপরে she is more beautiful, she is more beautiful than few other women in the village। একটা মোস্ট আদার দিয়ে দিয়েছি আর একটা ফিউ আদার দিয়ে দিয়েছি, এটাও মোস্ট আদার দিয়ে দেওয়া যেত, তো ফিউ আদার, তো ফিউ আদারের পরের অংশ ভেরি ফিউ আগে লিখতে হবে, ভেরি ফিউ, তারপরে ফিউ আদার, এই শেষ অংশ women, women, women in the village, village, ভার ইজ, এটা হয়ে যাবে আর, তারপরে সো অথবা অ্যাজ বিউটিফুল। বিউটিফুল কেন হলো, মোর সহ, বিউটিফুল, এই যে বিউটিফুল এবং মোর একত্রিত হয়ে কম্পারেটিভ, কারণ বিউটিফুলে অনেকগুলো সিলেবাল রয়েছে, একাধিক সিলেবাল বিশিষ্ট, ম্যাক্সিমাম ওয়ার্ডের শুরুতে মোর অথবা লেস বসে কম্পারেটিভ করা হয়, আবার ওটার পজিটিভ শুধুমাত্র মূল ওয়ার্ডটাই হবে, তার কারণে মোর সহ বিউটিফুল একত্রে ছিল কম্পারেটিভ, এবার পজিটিভ হবে শুধু বিউটিফুল, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট শি। ওকে, আমি আর পড়াবো না এই নিয়মটা দুটো এক্সাম্পল দিয়েছি, অবশ্যই এক্সাম্পল দুটো তোমাদের মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আশা করি এই ধরনের যত সেন্টেন্স তোমরা পাবে সব সেন্টেন্স গুলোই তোমরা ট্রান্সফর্ম করতে পারবে। এবার পরের নিয়ম চলে, দেন যুক্ত কম্পারেটিভ, প্রথম সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন শেষ সাবজেক্ট। এখন দুইটা সাবজেক্ট থাকবে, প্রথম একটা সাবজেক্ট, শেষে একটা সাবজেক্ট। এই ধরনের সেন্টেন্সে যখন পজিটিভ করবো, শেষ সাবজেক্ট শুরুতে লিখবো, শেষ সাবজেক্ট,
তারপরে ভার্ব প্লাস নট প্লাস সো অথবা এস প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট, মানে প্রথম সাবজেক্টটা কম্পারেটিভ প্রথম সাবজেক্টটাই পজিটিভের শেষ সাবজেক্ট হয়ে যাবে। এখন কথা হলো যে এইখানে নট বললাম, যদি এই দেন যুক্ত কম্পারেটিভটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে অর্থাৎ নট না থাকে, তাহলে আমরা পজিটিভ যখন করব তখন নট দিতে হবে। আর যখন এই দেন যুক্ত সেন্টেন্সে নট থাকবে অর্থাৎ নেগেটিভ থাকবে, তখন পজিটিভ করার সময় আর নট দিব না, নট বাদ হয়ে যাবে। এই কথাটা মনে রাখবে। আমরা উদাহরণ থেকে দেখতে পাচ্ছি, দেখো কি আছে, হি ইজ টলার দ্যান আই, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অবশ্যই নট বসবে এটাতে। তো শেষের সাবজেক্ট প্রথমে লিখবো আই, তারপর আই পরে এখানে আছে ইজ, ইজ ইজ তো আই এর পরে লেখা যাবে না, এম ইজ আর তিনটা তো একই জিনিস, আই এর পরে এম লিখতে হবে, আই এম, এবার নট লিখতে হবে, যেহেতু ওটাতে নট নেই নট, এবার সো আদারওয়াইজ দিলাম সো, তারপরে এই যে পজিটিভ আছে, পজিটিভ টলার আছে, এটা টল হয়ে যাবে, সরি tall as প্রথম সাবজেক্ট হি, তাহলে কি দাঁড়ালো, আই এম নট সো টল অ্যাজ হি। শেষেরটা দেখো, শি ইজ নট হ্যাপিয়ার দেন ইউ, এবার আমার শেষ সাথে প্রথমে আসবে দেন যুক্তটাও ইউ, ইউর পর তো ইজ লেখা যাবে না, ইউ আর, এইবার নট লিখবো না, এবার এটাতে নট আছে, এটাতে নট বাদ যাবে, সো অথবাস এবার এস দিয়ে দিই, এটাতে সাধারণত অ্যাফার্মেটিভে এস দেই আর নেগেটিভটাতে সো দেওয়া হয়, সমস্যা নেই, দেওয়া যাবে দুটাই। আই অ্যাম, সো ইউ আর এজ হ্যাপি অ্যাজ শি। ওকে, দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ কিভাবে করতে হয় তা দেখলাম। এবার আরেকটা নিয়ম, লেস ডট ডট দেন যুক্ত, মানে লেস থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে দেন। তাহলে কিভাবে সেটা করব দেখি। এটা তো প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস লেস প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস শেষ সাবজেক্ট। এখন প্রশ্ন হলো, কম্পারেটিভ সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভ কেন? হলো এই জন্য যে লেস আছে, তো লেস সহ লেস এবং পজিটিভ অ্যাডজেক্টিভ একত্রে মিলিত হয়ে কম্পারেটিভ হয়, ঠিক আছে। লেস একটা কম্পারেটিভ, আবার যদি কম্পারেটিভ ব্যবহার করি, ডবল কম্পারেটিভ ব্যবহার করার সুযোগ নেই, ডাবল কম্পারেটিভ হয় না, যার কারণে লেস এর পরে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হবে, লেসকে সে সাথে নিয়েই কম্পারেটিভ। এবার কি করতে হবে, এটাতে সাবজেক্ট প্রথম সাবজেক্ট শেষ সাবজেক্টের স্থান পরিবর্তন করার কোনো দরকার নেই, যে যেভাবে আছে সেখানেই থাকবে, শুধুমাত্র আমরা লেসটাকে বাদ দিয়ে নট সো অথবা নট অ্যাজ লিখবো আর দেন বাদ দিয়ে অ্যাজ লিখবো। ওকে, কারণ দেখো প্রথম সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে, লেস বাদ দিয়ে নট সো অথবা নট অ্যাজ, পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, দেন বাদ দিয়ে অ্যাজ রয়েছে, শেষ সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। এখন এইখানে আবার একটা কথা আছে, আগে ওই নিয়মটার মতোই কি কথা আছে, যে মূল সেন্টেন্সটাতে যদি নট লেস থাকে, তাহলে আমরা আর এইখানে নট সো বা নট অ্যাজ দেবো না, শুধুমাত্র অ্যাজ দিয়ে দেবো, নট আর থাকবে না, অর্থাৎ এটাতে নট থাকবে এটাতে নট থাকবে না, আর সব ঠিক থাকবে। দেখো উদাহরণ দেখলে আরো ভালো করে বোঝা যাবে। এখানে রানা ইজ লেস ডাল দেন ইউ, কি হবে, রানাই থাকবে, ইজ এই লেস বাদ দিয়ে নট সো, তারপরে ডাল, এটা পজিটিভই আছে, তারপরে এস, এবার শেষ সেন্টেন্সটা দেখি, ওই একই রকম, হেনা ইজ নট লেস বিউটিফুল দেন খনা, এবার কিন্তু নট লেস আছে, আমরা এটাতে নট দিতে পারবো না, সাবজেক্ট লিখে দিই, হেনা ইজ অ্যাজ লেস, নট লেস ভার্ব, অ্যাজ হলো বিউটিফুল অ্যাজ খনা। ওকে, আমরা নিয়মগুলো দেখলাম অত্যন্ত মসৃণ ভাবে, আশা করি তোমরা যদি একটু আন্তরিক হও, ডিগ্রি পরিবর্তনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে এবার কম্পারেটিভ থেকে পজিটিভ আমরা শেষ করলাম, এরপরে পজিটিভ থেকে
কম্পারেটিভে কিভাবে যেতে হয় কিছু এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাতে আবার স্ট্রাকচার লেখার কোনো দরকার নেই, কারণ এই যে স্ট্রাকচার গুলো দেখেছি ওইটা উল্টো ভাবে গেলেই হয়ে যায়। ওইটাকে খেয়াল রাখবা, ওইটাতে দেখেছি ওইটা উল্টো ভাবে গেলেই হবে। অর্থাৎ কম্পারেটিভ পজিটিভে যে নিয়মগুলো অনুসরণ করে চলে গিয়েছি সেই একই নিয়ম অনুসরণ করে পিছনের দিকে চলে আসলেই আমরা আবার পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে পারবো। ওকে, তো দেখছি এবার পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ করতে গিয়ে আমরা যেহেতু ইতিপূর্বে ইতিমধ্যেই আমরা এ নিয়ে আলোচনা করে ফেলেছি কম্পারেটিভ থেকে পজিটিভ যাওয়ার, সেটা বুঝতে পেরেছি, সেই অনুযায়ী চিন্তা করলেই আমরা এগুলো করতে পারবো। তারপর আমি নিয়মগুলো মৌখিক আলোচনা করে দিচ্ছি। এটা আছে নো আদার দিয়ে শুরু আসছে, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। নো আদার যুক্ত সেন্টেন্সকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন দেন এনি আদারে চলে যাব। দেন অল আদারের প্রশ্ন নাই। দেন অল আদারকে পজিটিভ করে নো আদারে যাবো সে ঠিক আছে, কিন্তু দেন এনি আদারকেও তো পজিটিভ করে নো আদারে আসবো। তাহলে এখানে তো সেরকম কোনো চিহ্ন নাই যে এটার জন্য আমাদেরকে দেন অল আদারেই যেতে হবে। আমরা দেন এনি আদারে গেলেই ওকে। তাহলে কি করতে হবে, এই যে নো আদার তো থাকবে না কম্পারেটিভ গেলে, যেহেতু আমরা কম্পারেটিভের সাবজেক্টটাকে নো আদারের ক্ষেত্রে সবার শেষে লিখছিলাম, ওই সাবজেক্টটাকে শুরুতে লিখতে হবে। তাহলে হি লিখলাম, সাবজেক্ট লিখে ভার্ব লিখতে হবে, ভার্ব হলো ই। তারপরে এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ গুড আছে, এটা কম্পারেটিভ বেটার, বেটার। তারপরে দেন এনি আদার, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লিখেই দেন এনি আদার। এটা যে কোনো কম্পারেটিভ ক্ষেত্রেই দেন করবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পরে। তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব মানে পয় আছে, একটা ওয়ার্ড আছে মাত্র, ওটাই লিখতে হবে। আর বেশি থাকতে পারতো, সমস্যা নেই। তো আসলে কি করতে হবে, পজিটিভ থেকে কম্পারেটিভ যখন চলে যাব, পজিটিভের শেষের সাবজেক্টটা শুরুতে বসবে, তারপর ভার্ব বসবে, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসবে, তারপর দেন এনি আদার বসবে, তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। ওকে, এবার দেখো ভেরি ফিউ যুক্ত একটা সেন্টেন্স আছে কি, ভেরি ফিউ স্টুডেন্টস আর সো মেরিটোরিয়াস অ্যাজ শি। ভেরি ফিউর ক্ষেত্রে আমাদেরকে কোথায় যেতে হবে, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদারে চলে যেতে হবে। তবে আমরা দেন মোস্ট আদারে ম্যাক্সিমাম টাইম আমরা দেন মোস্ট আদার দিয়ে করে থাকি, দেন মোস্ট আদারের সেন্টেন্সটা তোমাদেরকে দেখাচ্ছি, একই জিনিস যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো। দেখো এখানেও শেষের সাবজেক্ট প্রথমে আসবে শি, শি, তারপরে কি হবে ভার্ব, ভার্ব আছে আর, কিন্তু এখানে আর লিখবো না কারণ শি তো সিঙ্গুলার নাম্বার, ইজ লিখবো, শি ইজ। এরপরে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আছে মেরিটোরিয়াস, অনেকগুলো সিলেবল, অবশ্যই মোর অথবা লেস বসিয়ে কম্পারেটিভ করতে হবে, আমরা মোর বসিয়ে করব। মোর মেরিটোরিয়াস, মোর মেরিটোরিয়াস। এবার দেন কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মোর মেরিটোরিয়াস, এক হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দেন মোস্ট আদার। মানে ফিউ বা ভেরি ফিউ যেটাই থাকুক না কেন, ফিউ অথবা ভেরি ফিউ, সেক্ষেত্রে কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার লিখতেই হবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লেখার পরে। তারপরে নো ভেরি ফিউ পর থেকে ভার্বের পর্যন্ত, সেটা এখানে আবার স্টুডেন্ট আছে, এই ভার্বের আগে স্টুডেন্ট, ভেরি ফিউ পরে তো এটাই আছে, ওটাই লিখে দেবো। এবার আছে এই যে এটাকে দুইটা নিয়মে করা যায়, ওই যে দেন যুক্ত আবার লেস ডট ডট দেনের নিয়ম, দুটার নিয়মই এটার মধ্যে প্রয়োগ করা যায়। তবে আমরা দেখি কোনটা করবো, যে ইচ্ছা সেটাই করা যাবে। তা আমরা ওইটাই করবো, দেনের নিয়মটাই করবো, শেষের সাবজেক্ট শুরু দিয়ে দেবো ইউ। এবার ভার ইজ আছে, আমরা আর লিখবো কারণ ইউর পরটা ইজ দেখা যায় না। আর এরপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এবার নাইচার, কেন নাইচার লিখলাম, এখানে নট আছে যার কারণে এখানে নট দেওয়ার সুযোগ নেই, যদি নট না থাকতো তাহলে নট দেয়া। এবার নাইচার, নাইচার কম্পারেটিভ লিখেই দেন, এটা শুধু দেনের নিয়ম, যেহেতু অ্যাজ আস ওয়ার যুক্ত দেন প্রথম সাবজেক্ট চলে যাবে শেষে।
ইউ আর নাইসার দেন শি। এটাতে আরেকভাবে করা যেত, সেটা হলো কি লেসের নিয়ম যদি অনুসরণ করতাম তাহলে তো সাবজেক্ট আসলে চেঞ্জ করার দরকার ছিল না, তখন তো শি ইজ লেস, নট টু বাদ দিয়ে লেস নাইস দেন ইউ, এটা লেখা যেত। শি ইজ লেস নাইস দেন ইউ, এটা লেখা যেত। তবে ওটা দুর্বল ইংলিশের পর্যায়ে পড়ে আমরা এটা লিখলাম। ওটা লিখবো লেস বা নট লেস এর ওই নিয়মে যাব আমরা তখনই যখন আর কোনো নিয়ম অ্যাপ্লাই করা যায় না, তখন ওটাই যাবো, এই পজিটিভ থেকে কম্পারেটিভ যাওয়ার সময়। তারপরে কি আছে, হি ইজ অ্যাজ টল অ্যাজ শি। এবার কি করবো, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, নেগেটিভ করে দেবো, শেষের সাথে শুরুতে লিখে দিই শি ইজ, এবার নট লিখতে হবে, নট, তারপর কম্পারেটিভ আছে কি টলার, এবার আবার দেন, তারপরে প্রথম সাবজেক্ট হি, শি ইজ নট টলার দেন হি। এটাকে কি করা যেত, এই আবার ওই একই রকম নটলেসে নেমে যেতে পারতাম, হি ইজ নট, অ্যাজ বাদ দিয়ে নটলেস আর এই অ্যাজ বাদ দিয়ে দেন, হি ইজ নট লেস টল দেন শি, এটা লেখা যেত। তো আমরা আসলে আজকে কম্পারেটিভ টু পজিটিভ এবং পজিটিভ টু কম্পারেটিভ ট্রান্সফরমেশন দেখলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবে আর কমেন্ট করে জানাবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ।